সংস্কার, তারপরে জাতীয় ঐক্য এবং কনসেনসাস বিল্ডিংয়ের জন্য যে জাতীয় ঐক্য এবং ব্যাংকিং সেক্টর রিফর্ম, এগুলো বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। আর আপনারা জানেন যে আগে আমরা বলেছিলাম যে 31শে ডিসেম্বরের মধ্যে রিফর্ম কমিশনগুলোর রিপোর্ট হবে, কিন্তু যেহেতু ওনারা আমাদেরকে জানিয়েছেন যে ওনারা ঠিক সময়ের মধ্যে ডেডলাইনের মধ্যে কাজগুলো শেষ করতে পারেন নাই, তো অনেকে এক্সটেনশন নিয়েছিলেন যে কাজটা আরও, কারণ আপনারা জেনেছেন ওনাদের অনেকে এমনও হয়েছে যে প্রতি সপ্তাহে 7 দিনই কাজ করতে হয়েছে 10-12 ঘন্টা করে। তারপরেও এখন আমরা আশা করছি, ইন্টারিম গভর্নমেন্ট আশা করছে যে এই 6টা কমিশনের মধ্যে 5টা কমিশন 15 তারিখের তাদের রিপোর্টগুলো জমা দিবে। আর আমাদের পাসপোর্ট এবং টেক্সট বুক নিয়ে আমাদের কিছু ডেভেলপমেন্ট আছে, সেটা আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলবেন। সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে কিছু এজেন্টের মাধ্যমে প্রপার এজেন্ট আউটসোর্সিং করে কিছু প্রপার এজেন্ট নিয়োগ দেওয়া হবে, যারা পাসপোর্টের আবেদনের জন্য পাসপোর্ট যারা আবেদনকারী তাদেরকে সাহায্য করবেন, এবং এর ফলে এই যে দালাল চক্রের যে দৌরাত্ম, এটা অনেকটাই কমে আসবে বলে পাসপোর্ট অফিস মনে করে। এছাড়াও আরেকটা ডেভেলপমেন্ট আছে এই সংক্রান্ত, পাসপোর্ট অফিস থেকে জানানো হয়েছে যে যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এবং জুলাই কিলিংয়ের পরে জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। এটা হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত একটা আপডেট। এছাড়া টেক্সট বুক সংক্রান্ত একটা আপডেট আমি আপনাদেরকে দিলাম। এবং কূটনৈতিক পাসপোর্ট বাতিল হলে তো 45 দিনের বেশি তার ভারতে বা অন্য কোনো দেশে স্টে করার সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা কোনো ধরনের অনুরোধ বা আগে থেকে জানিয়েছিলাম, নতুন করে পাসপোর্ট বাতিল করার পরে কোনো অনুরোধ জানিয়েছি কিনা, আর 75 জনের মধ্যে আর কে আছে যদি একটু উল্লেখ করতে পারেন কয়েকজনের নাম। ধন্যবাদ আপনাকে। ওনার যে পাসপোর্ট বাতিল হয়েছে এটা কিন্তু, এবং এটা ভারত সরকারও জানে, এবং ভারত সরকার থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে ওনাকে ট্রাভেল রিকমেন্ড ইস্যু করা হয়েছে। আর পাসপোর্ট যে বাতিল, যাদের বলা হয়েছে বাতিল করা হয়েছে, তাদের আমরা সংখ্যাটা বলেছি। আমাদের কাছে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে কারোর নাম ধাম আপনাদের কাছে প্রকাশ করা সম্ভব নয়। পাসপোর্ট অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে যে, সরকারকে জানানো হয়েছে যে জুলাই হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আপাতত এই বিষয়ে তথ্য এটুকুই। টেক্সট বুকের আমাদের প্রায় 40,15,67,000 টেক্সট বুক বিতরণ করার কথা ছাত্রছাত্রীদের মধ্যে। গতকাল পর্যন্ত 6 জানুয়ারি 2025 পর্যন্ত 11,01,44,716টি টেক্সট বুক ছাপা হয়েছে, এবং এগুলোর অধিকাংশই বিতরণ হয়ে গিয়েছে, এবং এই প্রক্রিয়াটা চলমান আছে। একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই, এই টেক্সট বুক এখনও অনেকগুলো টেক্সট বুক বিতরণ করা যায়নি, কিন্তু এর ফলে ছাত্রছাত্রীদের কিছু অসুবিধা হচ্ছে, যদিও অনলাইন প্ল্যাটফর্মে টেক্সট বুকটা দিয়ে দেওয়া হচ্ছে। টেক্সট বুক ছাপার ক্ষেত্রে কিছু জটিলতা ছিল আগে। বেশিরভাগ টেক্সট বুক অন্যান্য বছর ভারত থেকে ছাপা হতো। এবার অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এবার টেক্সট বুকগুলো আসলে বাংলাদেশ থেকে ছাপা হবে, যে কারণে বাংলাদেশের এই টেক্সট বুকগুলো সবগুলো বই এবার বাংলাদেশ থেকে ছাপা হচ্ছে। এটার জন্য সাময়িক একটু অসুবিধা হচ্ছে, সাময়িক একটু দেরি হচ্ছে, সেটার জন্য সরকার আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু সরকার মনে করে যে এটা কিছু পজিটিভ দিকও আছে, এবং তার একটা অন্যতম বড় পজিটিভ দিক হচ্ছে যে আমাদের যে বই ছাপা, এর সাথে আসলে 10 থেকে 12 লক্ষ শ্রমিক জড়িত, তাদের কর্মসংস্থান আরেকটু তাদের অর্থনৈতিকভাবে তারা বেনিফিটেড হয়েছেন। এটা আমরা আশা করছি সরকার। এছাড়া আরও কিছু ক্ষেত্রে কিছু সমস্যা ছিল বিগত সরকারের আমলে, টেক্সট বুক ছাপার সাথে জড়িত কিছু একটা অসাধু চক্র গড়ে উঠেছিল। এই চক্রটা এবারও সক্রিয় ছিল, এবং তারা শুরু থেকে কিছুটা অসহযোগিতা করেছে, যে কারণে টেক্সট বুক ছাপার ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটেছে। তো ভবিষ্যতে এই সমস্যাটা হয়তো পুরোপুরি কাটিয়ে ওঠা যাবে। আপাতত সরকার আশা করছে যে আগামী এই চলতি মাসের মধ্যেই আসলে সবগুলো টেক্সট বুক ছাপা এবং বিতরণ করা সম্ভব হবে। তো এই ছিল আমার কাছে আপডেট। এখন আপনারা এই বিষয়ে
বা আর অন্যান্য যেসব বিষয় আছে, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আপনার হাত তুলে পরিচয় দিন। না, পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে একটা বড় ইস্যু হচ্ছে যে আপনার ন্যাশনালিটিটা যাচাই করা, আপনি আদৌ কি বাংলাদেশি ন্যাশনাল কিনা এটা তো যাচাই। যেমন হচ্ছে যে রোহিঙ্গারা অনেকে ধরেন বাংলাদেশের পাসপোর্ট, আপনারা প্রায় দেখেন যে বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে। তো এই জিনিসটা আমরা কিভাবে ডিটেক্ট করি? তো সেই জিনিসটা ডিটেক্ট করাটা হয় অনেকটা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে। দেখা গেলো যে আপনি বুরুঙ্গমারি উপজেলায় এসে একটা ফ্যামিলি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলেন, দেখা গেলো ওরা আসলে বাংলাদেশের নাগরিক না। তো এই যে পাসপোর্টের সে যে নাগরিকত্বটা আমি যে যাচাই করাটা, এটা একটা পুলিশ ভেরিফিকেশনের মধ্যে যেতে হয়। এটা আসলে যদিও জিনিসটা মানে অনেকের জন্য অস্বস্তিকর এবং কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করে বা এটার মাধ্যমে অনেকে এক্সটোরশনও হয়, কিন্তু সত্যিকার অর্থে ন্যাশনাল সিকিউরিটির ইস্যুর কারণে এই বিষয়টা আমরা পুলিশ ভেরিফিকেশন আমাদের করতেই হচ্ছে। না, আপনি কিভাবে মনে করছেন যে ঠেকানো যায় নাই? কত কত রিপোর্ট আসছে না, আপনি তো যে কয়েকটা দেখছেন, আমরা যেগুলো ডিটেক্ট করে পাই সেগুলো তো আর আপনাদেরকে সবগুলো তো আর জানেন, যেগুলো থানায় পুলিশে হয় সেগুলো আপনি জানতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু এই বিষয়টা আসলে শুরুতে ক্লিয়ার করেছি। আমরা বলেছি যে 11 কোটি বই ছাপা হয়েছে এবং এই বইগুলোর অধিকাংশ বিতরণ হয়ে গেছে, এবং আমরা এটাও বলেছি, আমাদেরকে এনসিটিভি থেকে জানানো হয়েছে যে ওনারা আশা প্রকাশ করেন যে এই মাসের মধ্যে বইগুলো বিতরণ করা সম্ভব হবে। আর আওয়ামী লীগ বা বিগত সরকারের যে সাথে ঘনিষ্ঠ কিছু লোক এটার সাথে জড়িত ছিল বা তারা কাজ পেয়েছে, এটা আমরা তো এই বিষয়টা আমরা ব্যাখ্যা দিয়েছি এবং আমরা বলেছি যে এটা আমরা পুরোপুরি ডিনাই করিনি, এরকম অনেকে কাজ পেয়েছে এবং তারা অসহযোগিতা করেছে, সেটা একটা বড় কারণ। কিন্তু এবং সেই কারা অসহযোগিতা করেছে সেটাও কিন্তু মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এটা তদন্ত করে এটার সাথে যদি এনসিটিভিরও কেউ জড়িত থাকে এই ধরনের সমস্যা তৈরির ক্ষেত্রে, তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। না, আমি বলতে পারি যে কিছু প্রোগ্রেস হচ্ছে, আর স্পেসিফিক আমি বলছি না। এটা যখন আরও কংক্রিট প্রোগ্রেস হবে এটা আমরা আপনাদেরকে জানাবো। আমি হাসিব বিল্লাহ, কাজ করছি এখন টেলিভিশনে। কোথায় যে আমাদের আমিরের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে আমি একটু জানতে চাই যে বিএনপির বিভিন্ন নেতারা বলছেন যে এই বছর চলতি বছরে নির্বাচন সম্ভব, যে আমার কি 26শে জুন পর্যন্ত সময় দিতে চাই, কি আলাপ হয়েছে স্পষ্ট করুন। না, আমি তো বলেছি যে নির্বাচনের সংস্কারের ব্যাপারে, নির্বাচন তো আমরা সংস্কার একটা কমিশন করেছি, সেই সংস্কারের ব্যাপারে আলাপ হয়েছে, নির্বাচনের ডেটের ব্যাপারে কোনো আলাপ হয়নি। আরেকটা বিষয় জানতে চাই যে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সেটার জন্য একটা রোডম্যাপ বা একটা প্রশিক্ষণ সবকিছু মিলে তিনি প্রস্তাব করেছেন। আসলে সরকার কি ভাবছে, আগে কি স্থানীয় সরকার নির্বাচন ভাবছে সরকার? এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই এটা নিয়ে কথাবার্তা বলবেন, তারা এটা পরে জানাবেন। ধন্যবাদ। জন্ম সনদ পাসপোর্টের জন্য একটা রিকোয়ারমেন্ট, এটা আবশ্যিক দলিল। তো এটা ছাড়া তো আসলে কাউকে পাসপোর্ট দিতে গেলে তো তার জন্ম তারিখ, তার নাগরিকত্ব, এই তথ্যগুলো নিশ্চিত হতে হবে। এখন এটা যদি প্রোভাইড না করা যায় তাহলে পাসপোর্ট তো আসলে কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে বা দালিলিক আবেদনের ভিত্তিতেই পাসপোর্টটা দেওয়া হবে। তো যেই দলিলগুলো পাসপোর্টের জন্য রিকোয়ার্ড সেগুলো অবশ্যই প্রয়োজন এবং সেটা দিতে হবে। এই বিষয়ে আসলে নতুন করে আর অন্য কোনো কিছু আর এখনো ভাবা হয়নি। আপনার যে সমস্যাটার কথা, এটা আমরা পাসপোর্ট অফিসে পৌঁছাবো, আমরা তারপরে আমাদের একটা বিষয় ক্লিয়ার হওয়ার জন্য, আসলে শেখ হাসিনার যে পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আগে বাতিল করা হয়েছিল, তার ওইটা বাতিল অন্য কোনো পাসপোর্ট ছিল কিনা যেটা এখন বাতিল করা হলো? আইনগতভাবে আমরা যতটুকু জানি যে একজনের একাধিক পাসপোর্ট রাখার কোনো সুযোগ নেই। ওনার যদি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করা হয়ে থাকে তাহলে ডিপ্লোম্যাটিক পাসপোর্টই বাতিল করা হয়েছে। এনি আদার দুইটা কোশ্চেন। না, বর্তমান সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য যথেষ্ট চেষ্টা করছে এবং সেই অনুযায়ী আপনারা দেখছেন যে আমরা বারবার ক্রাইমের ফিগার দিচ্ছি এবং ক্রাইমের ফিগার কিন্তু শো করছে যে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন অনেক বেটার। আপনি যেটা বললেন যে টেকনাফ বা ওই রিজিয়নে, আপনি জানেন ওই রিজিয়নটা
যেহেতু একটা মানে ড্রাগ ট্রেডের একটা জায়গা, সেই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আগেও যে খুব ভালো ছিল তা না, বাট আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি সেই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বেটার করার জন্য। আমি মৌখিক কবিরা কাজ করি জিটিপি আলোচনা যদি চলবে, তারপরে এটা একটা হবে চূড়ান্ত কোনো এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন? আমি গত প্রেস কনফারেন্সে এটার আমি মনে হয় উত্তর দিয়েছি, আপনি ফলো করেন নাই। আর আমি আবারও বলছি, এটা নিয়ে আমাদের প্রোগ্রেস হচ্ছে। এটা যখন স্পেসিফিক এটার কিছু রেজাল্ট হবে, এটা কংক্রিট কিছু প্রোগ্রেস হবে, আপনারা আরও জানবেন। এনি আদার লাস্ট? আমি তো সেটা আবার তারা বলেছিল যে প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, যেহেতু আমরা 7টা দেওয়া পেয়েছি, পরবর্তীতে তারা আবার সংশোধনী দিয়েছে যে আপনি কৃষিবিদ ইনস্টিটিউশনে একটা প্রোগ্রামে এমন কথা বলেছেন। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আরেকটা আবুল কালাম আজাদ মজুমদার ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি দুইটা ফিগার বলেছেন, একটা 75 আর একটা 20, এই দুইটা একটু যদি আবার একটু বলেন যে কোনটা কি জন্য বাতিল করা হয়েছে পাসপোর্টের ক্ষেত্রে। আচ্ছা, আমি প্রথমটা উত্তর দিয়ে নেই। সেটা আমি যেটা বলেছি যে আপনারা জানেন আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু এটা এই বিষয়টা বারবার জানিয়েছেন। যদি কম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করেন যে আরও বেশি রিফর্ম করবে, কেননা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যদি তারা আরও বেশি রিফর্ম চান, সেক্ষেত্রে এটা আরও 6 মাস লাগবে আর কি। মানে প্রথমার্ধ 2026-এর প্রথমার্ধের কথা বলাচ্ছে, সেইটারই আমি আজকে একই জিনিসই বারবার বলছি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে জিনিসটাকে ইন্টারপ্রিটেশনে হয়তো বা ইন্টারপ্রিটেশনটা ঠিক মতো হচ্ছে না। আমি কিন্তু বারবার বলছি, এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় এরপরেও কিন্তু এটা নিয়ে বাইরের পত্রিকা দেশি নুরুল কবির ভাইকেও বোধ হয় এই নিয়ে আরও ক্ল্যারিটির সাথে এগুলো কথা বলেছেন। সন্তানের কথা বলছেন বা সংস্কার কথা বলছেন, সংস্কার আসলে দীর্ঘদিন লাগবে, রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু তারা পাশাপাশি বলছে যে একটা রাজনৈতিক সরকার প্রয়োজন, সংস্কার চলতে থাকবে, এটা চলমান প্রক্রিয়া। সেক্ষেত্রে আপনি মনে করেন কিনা যে রাজনৈতিক দলগুলো যদি দাবি জানায় যে ডিসেম্বরের মধ্যে যতটুকু পারা সম্ভব সংস্কার শেষে নির্বাচন, সেক্ষেত্রে গভর্নমেন্টের স্ট্যান্ডটা কী হবে? এটা তো স্যার তার জাতির উদ্দেশ্যে ভাষণে এটা বারবার উনি ওইখানেও বলেছেন, পরবর্তীতে উনি ওনার ইন্টারভিউতেও বলেছেন। এটা ডিপেন্ড করছে যে আমাদের অংশীজনরা কি মনে করেন, ওনারা কি চাচ্ছেন, সেটার উপরে অনেকটা ডিপেন্ড করে। আমাদের সাথে যে ডায়ালগে তারা কি ডিজায়ারটা প্রকাশ করেন সেটার উপরে, বা কতটুকু রিফর্ম ওনারা চান সেটার উপরে। আর রিফর্ম তো সত্যিকার অর্থে একটা দেশের রিফর্ম একটা চলমান প্রক্রিয়া, বছরের পর বছর লাগে। কিন্তু আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে মানুষের প্রত্যাশাটা অনেক। তারা মনে করছেন যে জনগণ মনে করেন যে যদি ইন্টারিম গভর্নমেন্ট থাকে তাহলে অনেকগুলো রিফর্ম করা হবে। আর আপনি জানেন জুলাই আগস্টের আন্দোলনের একটা মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। তো রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই এতগুলো রিফর্ম কমিশন করে দেওয়া হয়েছে, এবং তার আলোকে এই রিফর্মগুলো কেন করে দেওয়া হয়েছে, যাতে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থায় আমরা ফিরতে পারি। এই সুষ্ঠু নির্বাচন ব্যবস্থায় যতগুলো রিফর্ম লাগে সেগুলোর ব্যাপারে আমরা অংশীজনদের সাথে চিফ অ্যাডভাইজার এবং ইন্টারিম গভর্নমেন্ট কথা বলবে, এবং ইন্টারিম গভর্নমেন্ট সেই অনুযায়ী তাদের ডিজায়ার কি অংশীজনের, সেই অনুযায়ী তাদের সাথে ডায়ালগ করে তারপরে এগুলো বিষয় ডিসাইড হবে। ভাই আমার দুইটা প্রশ্ন আছে। আচ্ছা, ওনার আরেকটা প্রশ্ন বাকি আছে। প্রথমটা কি বললেন যেন, ফেলানি দিবস। আমরা তো বর্ডার কিলিং নিয়ে আপনারা দেখেছেন, আগের গভর্নমেন্ট খুবই নিশ্চিত ছিল। আমরা প্রত্যেকটা বর্ডার কিলিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের প্রোটেস্টটা জানাচ্ছি। এটা নিয়ে আমাদের স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয় কথা বলেছেন, আমাদের ফরেন অ্যাডভাইজার মহোদয় কথা বলেছেন। এটা আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা জানিয়ে দিয়েছি। আর সেটা এ বিষয়ে আমি কমেন্ট না করি, কিন্তু আপনার সেকেন্ড যে জিনিসটা যেটা নিয়ে বললেন সেটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে।
থ্যাংক ইউ। এই মাস লাস্ট কি সম্পত্তির বিবরণ জমা দেওয়ার ডেট। চাই এই মাস শেষ করতে।